ঘুম থেকে উঠে খালি টিফিন নিয়ে ভোলাকে নিয়ে চলে আসতে হলো আমার বাপের বাড়িতে। ঘুমিয়েছিলাম সকাল 8টার সময় আর 11:30টায় উঠে পড়তে হয়েছে। ঘুম পুরো হয়নি আমার আর বরে, তবু এখন যেতে হচ্ছে। আর এই রোদের মধ্যে আস্তে আস্তে আমার অবস্থা পুরোই খারাপ। আর এসেছি আমাদের গ্রামের পোস্ট অফিসে, কারণ এখানে ভোলার জন্য একটা না বই বানাতে হতো, মানে ব্যাংকের বই লাগবে ওর, তাই জন্য পোস্ট অফিসের করলাম, কারণ এইটা দিনের দিনকে দিয়ে দেয়। ওর একটা এমার্জেন্সি ব্যাংকের বই দরকার ছিল, তাই ওইটা করলাম। আর আমাদের করা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, করে তারপরে চলে আসি বাড়িতে। আর মাম্মি শরবত করে রেখে দিয়েছিল, সেটা এসে ঠান্ডা ঠান্ডা খাই। আর তারপরে মাম্মি বলে যে আমি একটা কিনে দিয়েছি, সেটা রেখে দিয়েছি কোথায় দেখবি আয়। তাই জন্য আমি রান্নাঘরে গিয়ে দেখি মাম্মি এই জায়গায় রেখে দিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে, কালারটা না অনেক খেলছে। অনেকে আমাকে এই র্যাকটার দাম জিজ্ঞাসা করেছিল, তো এই র্যাকটার দাম আমি যে দোকান থেকে নিই সেই দোকানে তো 1600 টাকা বলছিল। আমি ওখান থেকে অনেক কিছু নিই বলে তো আমাকে চেনে বলে একটু ডিসকাউন্ট দেয়, তাই আমি 1300 টাকায় ওইটা নিয়েছি। অন্য দোকানে তোমরা এর থেকে কমেও পেতে পারো, কিন্তু এর কোয়ালিটিটা অনেক ভালো। আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ থেকে তৈরি হয়ে এসেছে। তো যাই হোক, তোমরা দোকানে দেখতে পারো। আর আমি বাড়িতে এসেছি, মাম্মি বলেছিল রান্না করতে হবে না, তো মাম্মি রান্না করে রেখে দিয়েছিল। মাংস করেছিল, ঝিঙে ভাজি আর একটা মোচার চপ করেছিল। আর বরের জন্য মাম্মি এক ডাব্বা আচার করেও রেখে দিয়েছে, সেটা বর খেলো। আর ডাব্বাটা মাম্মি ভরেও দিল বাড়ি নিয়ে আসার জন্য। আর লেবু দিয়েছে আমাকে, লেবুটাও আমি বাড়ি গিয়ে খাবো। আর আসার পথে প্রত্যেকবারের মতন গেটও পড়েছে।